আপনারা জেনে অবাক হবেন এখানে প্রায় 10 থেকে 15,000 পাউন্ড দিয়েও কিন্তু অকশনে ঘর কেনা যায়। আমরা এখন আছি লেক ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাকুয়ারিয়ামের সামনে। কি ধরনের মাছ এই পৃথিবীতে আছে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন আছি কার্লাইল শহরে, এবং কার্লাইল শহরে এখানে আমরা যে জায়গাতে এসেছি এটা একটা পর্যটন কেন্দ্র, যেখানে অনেক পর্যটকরা আসেন। তারা এখানে আসার পরে এখানে লেক সাইডটা দেখেন, চমৎকার এক লেক সাইড। আরেকটি বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চাই যে আমার পেছনে আপনারা যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টাই কিন্তু হচ্ছে আপনার স্কটল্যান্ড, অর্থাৎ ওই পারে হচ্ছে স্কটল্যান্ডের দেখা মিলবে, আপনারা বেশি দূর না। আর তাই এই শহরটাকে দুটি শহরের কানেকশন হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে আপনার যে আশেপাশের যে এরিয়াগুলো আছে কার্লাইল শহরে, ঘরবাড়ির দামও কিন্তু এখানে খুবই সস্তা। মানে অনেক পর্যটকরা আসেন এখানে, আপনার আসার পরে পরিবার নিয়ে তারা এখানে বিভিন্ন কয়েকদিন তারা রাত্রি যাপন করেন। আর যারা এখানে আছেন, বিশেষ করে এখানে আমাদের কিছু বাংলাদেশি মানুষরা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি এখানে ঘরবাড়ি কেনাও কিন্তু অনেক সাশ্রয়ী। এবং আপনারা জেনে অবাক হবেন এখানে প্রায় 10 থেকে 15,000 পাউন্ড দিয়েও কিন্তু অকশনে ঘর কেনা যায়, যেটা না ইউকের কোনো জায়গায় কল্পনা করার মতো না। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কার্লাইলের লেক ডিস্ট্রিক্ট, এবং এখানে বিভিন্ন ধরনের দেখার মতন বিষয় আছে, বিশেষ করে এই লেকটা দেখার মতন বিষয়। আর এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে, অ্যাকুয়ারিয়ামটাতে হাজার হাজার মাছ এখানে আপনারা দেখতে পারবেন। আর তাই পরিবার নিয়ে আপনারা যে কোনো সময় আসলে অবশ্যই ভিজিট করে যাবেন এই মেরিপোর্ট এরিয়া। দর্শক, আমরা এখন আছি লেক ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাকুয়ারিয়ামের সামনে, এবং এটি চমৎকার একটি অ্যাকুয়ারিয়াম যেখানে আপনি হাজার হাজার ধরনের মাছ পাবেন, যে ধরনের মাছ সচরাচর আমরা ইংলিশ মাছ হিসেবে জানি। এবং কি ধরনের মাছ এই পৃথিবীতে আছে, বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। জীববৈচিত্র্যের সেই পরিবেশটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা সেটার ভিতরে যাব এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি এখন এমন একটা জায়গায় এসেছি, ঘোড়াও কিন্তু মাছ। আপনারা দেখেন, এটা ঘোড়ার মতন দেখতে, এবং এটার নাম হচ্ছে লাইন সি হর্স, মানে সমুদ্রে যে ঘোড়ার মতো মাছটাকে তারা এখানে তুলে ধরেছেন। আপনারা বাস্তবে দেখলে আরো বেশি ফিল করতে পারবেন। আর এখানে দেখলে আপনার মনে হবে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার পলিথিন, হ্যাঁ, কিন্তু আপনাদের এইটার ভিতরে কিন্তু আপনার এই জেলিফিশ, যেটা আমরা বলি, এই যে বিভিন্ন 7 অফ দি মোর কমনলি সিন জেলিফিশ অ্যারাউন্ড দ্য ইউকে। 7 ধরনের জেলিফিশ আমরা দেখি নর্মালি যখন আমরা সি সাইডগুলোতে যাই। সেই সি সাইডগুলোতে আমরা জেলিফিশগুলো দেখি, এবং হঠাৎ করে জেলিফিশগুলো কিন্তু আমাদের কাছে আসে। এটা কিন্তু এক ধরনের মাছ, এবং এখানে দেখেন আরো অনেক ধরনের জেলিফিশ এখানে তারা রেখেছেন। আরো এইদিকে আপনার আরো অনেক ধরনের মাছ আছে, বিশেষ করে এই যে মাছটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা রেখেছে বিভিন্ন নামের মাছ, যেমন পাইনাপল টাইগার ফিশ, এটা হচ্ছে পাইনাপল টাইগার ফিশ, এবং আপনার লং হর্ন কাউ ফিশ আছে, লং হর্ন কাউ ফিশ। এইদিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই যে এটাও কিন্তু এক ধরনের মাছ, চমৎকার মাছের সেই সমাহার, অরবিকুলার ব্যাটফিশ এটাকে বলে। হাজার হাজার প্রজাতির মাছ আমরা এখানে খুঁজে পেয়েছি অ্যাকুয়ারিয়ামে। এখানে আপনারা যে অ্যাকুয়ারিয়ামটা দেখছেন, এটা সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম এখানে, এবং এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টর্নবেক স্কেট, যে এই যে কালারফুল যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো বেশ কিছু ধরনের মাছ আছে, স্টেরি, স্মুথ হাউন্ড, মানে ডিফারেন্ট নেম। এরপরে টিকলিপ, গ্রে মালেট, আটলান্টিক হালিবার, টু গার্নার, কত যে প্রজাতির মাছ এখানে আমরা সেখানে দেখেছি। এবং তারা এখানে ডেসক্রিপশনও দিয়ে দিয়েছেন। স্পটেড রে, এটা প্রায় 3.8 কেজি পর্যন্ত এটার ওজন হয়। গ্রেটার স্পটেড ডগফিশ এখানেও তারা এখানে ডিসপ্লে করে রেখেছে। তাছাড়া আরো চমৎকার মাছ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, এবং এটা খুবই বড়। আমরা এখানে আসার পরে প্রায় 14 পাউন্ডের মতো এখানে নিয়েছে পার টিকেট। আমরা 3 জন ছিলাম, 42 পাউন্ড আমাদের লেগেছে, কিন্তু আমরা খুব এনজয় করেছি জায়গাটা। Running a restaurant but struggling to get noticed? We're Currywalla Media. Your free consultation today. Let's get your restaurant the attention it deserves.